আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লামা ইবনু উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল আল্লামাহ শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ আলোকধারা। আল্লামাহ ইবনু উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যা সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ আল্লামা ইবনু উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ সারসংক্ষেপ। বক্ষমান গ্রন্থটি যুগশ্রেষ্ঠ সমাজ সংস্কারক শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান তামিমি আত-তামিমি রহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এর অসাধারণ কীর্তির একটি জ্বলন্ত উদাহরণ। মাত্র তিনটি মূলনীতির উপর সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ ও এই গ্রন্থটি যুগ যুগ ধরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সঠিক আকীদাহর আলোকবর্তিকা হিসেবে পরিগণিত হয়ে আসছে। এই তিনটি মূলনীতি মূলত কবরে দুজন বিশিষ্ট ফেরেশতা কর্তৃক জিজ্ঞাসিতব্য সেই তিনটি প্রশ্ন বই কিছু নয়। তিনটি মাত্র প্রশ্নের জবাবের ভিত্তিতে এই অসাধারণ গ্রন্থটিকে পরবর্তীকালের মনীষীগণ পাঠকুলের বুঝার সুবিধার্থে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এর ভাষ্যগ্রন্থটি যুগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিরায়ত গ্রন্থমালায় অন্তর্ভুক্তি লাভ করেছে। এ ব্যাখ্যা গ্রন্থটি ইতপূর্বে বহুমাত্রিক ভাষায় অনুদিত হওয়া সত্ত্বেও অনারব পাঠককুলের হাতে এর নির্ভুল ও তাহকিক সমৃদ্ধ সংস্করণটির ঘাটতি ছিল। এ ঘাটতি পূরণের লক্ষ্যে তাওহীদ পাবলিকেশনস এর নব্যভগ্নী প্রতিষ্ঠান আলোকধারা থেকে পূর্বের সকল অনুবাদ বিশ্লেষণপূর্বক নির্ভুলভাবে এটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। এটিকে পাঠকবর্গের করকমলে তুলে ধরা হলো। আলহামদুলিল্লাহ। অনুবাদসহ সার্বিক মান বিশ্লেষণের ভার সুবিজ্ঞ পাঠবৃন্দের হাতেই ন্যস্ত করা হলো। তাওহীদ পাবলিকেশনস 97899848766040। আল্লামা ইবনু উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ আলোকধারা সত্যনিষ্ঠ ও বিশুদ্ধ আকীদা মানহাজের বিস্তৃতির উদ্দেশ্যেই বিংশ শতাব্দীর 90-এর দশকের শুরুর দিকে তাওহীদ পাবলিকেশনস যাত্রা শুরু হয়। নানা চড়াই উতরাই পেরিয়ে এ প্রতিষ্ঠানটি বাংলার আহলে হাদিস সমাজের পাঠককুলের অজস্র ভালোবাসা নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে। প্রযুক্তির উৎকর্ষতা ও যুগের চাহিদাকে লক্ষ্য রেখে প্রাজ্ঞ বিদগ্ধ মনীষীদের লেখাগুলোকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার দৃঢ় প্রত্যয় নিয়েই আলোকধারা সিরিজের নবযাত্রা। পাশাপাশি পুরাতন প্রকাশনাগুলো পরিমার্জন, সংশোধন ও অলঙ্করণের মাধ্যমে নতুন রূপে আলোকধারায় ফিরিয়ে আনার ঐকান্তিক কামনাই আমাদের প্রত্যাশা।
সালাসাতুল উসুল, শারহু সালাসাতিল উসুল, তাহকিকাত। শারহু সালাসাতিল উসুল, তিনটি মূলনীতির ব্যাখ্যা। মূল, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। মৌলানা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ, হইতো ত্রুটি বিচ্যুতি নাকি ঠিকই আছে, জায়গা যা জানি তা। ব্যাখ্যাকার হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তাআলা। যদি ওখানে ব্যাখ্যাকার লিখে নাই, সেহেতু মূল যেটা লিখছে এটাই ঠিক আছে। শ্রুত লিখন শেখ ফাহাদ বিন নাসির বিন ইব্রাহিম আস সুলাইমান রহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। মূল লিখছে কারণ ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, যা ওনার কাছে উনি যা রাখছেন লিখে ব্যাখ্যা করে, যে পুরো একটা মলাটে যা লিখে রাখছেন সেটাই মূল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ এর ভিতরে সম্পৃক্ত। অনুবাদ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী, আবু নাবিহা নাজমুস সাকিব। সম্পাদনা আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী। সালাসাতুল উসুল, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। শারহু সালাসাতিল উসুল, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। প্রকাশনায় তাওহিদ পাবলিকেশনস, 90 হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা 1100। ফোন 0247112762, 01711646396, 01777985084, 01919646396। ওয়েব www.tppbd.com, tawhidpublicationsbd.com, ইমেইল tawhidpp@gmail.com। আলোকধারা পরিচালক আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী। গ্রন্থসত্ত্ব তাওহিদ পাবলিকেশনস কর্তৃক সংরক্ষিত। প্রথম প্রকাশ মে 2021, প্রথম সংস্করণ নভেম্বর 2021। প্রচ্ছদ ডিজাইনার শামসুদ্দোহা শাফায়েত। ISBN 9789848766 শুভেচ্ছা মূল্য 550 টাকা মাত্র। মুদ্রণ তাওহিদ প্রিন্টিং প্রেস, সিংটোলা, সূত্রাপুর, ঢাকা। থালাথাতুল উসুল, অথর শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। শারহু সালাসাতিল উসুল, এক্সপ্লেনেশন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। Translation Abu Hajam Muhammad Sakib Chowdhury and Abu Nabiha Najmus Sakib. Tahqiq and editing Abu Hajam Muhammad Sakib Chowdhury. Publisher Tawhid Publications. Price 550 টাকা US 30, UK 20। বাংলায় আরবি উচ্চারণ পদ্ধতি। বাংলা ভাষায় আরবি হরফগুলো মাখরাজ সহ বিশুদ্ধভাবে উচ্চারণ করা অত্যন্ত দুরূহ। আরবিকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিকৃত করা হয়েছে, যা আরবি ভাষার জন্য অতিমাত্রায় দূষণীয়। কেননা অনেক ক্ষেত্রে উচ্চারণ বিকৃতির কারণে অর্থগত ব্যাপক পরিবর্তন ঘটে যায়।
আরবি হরফগুলোর বাংলা উচ্চারণ বিশুদ্ধভাবে করার প্রচেষ্টা নানাভাবে করা হয়েছে, কিন্তু আরবি 28টি বর্ণমালার প্রতিবর্ণ এ পর্যন্ত কেউই পূর্ণাঙ্গভাবে ব্যবহার করেননি। আলহামদুলিল্লাহ, সম্ভবত আমরাই সর্বপ্রথম 28টি বর্ণমালাকে আলাদাভাবে উপস্থাপন করতে সক্ষম হলাম। একটু চেষ্টা ও খেয়াল করলেই স্বল্প শিক্ষিত পাঠক পাঠিকাও এই উচ্চারণ রীতিমালা আয়ত্ত করে মোটামুটি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন বলেই আমাদের একান্ত বিশ্বাস। আইন অক্ষরের পরে ইয়া সাকিন হলে সেক্ষেত্রে দীর্ঘই লেখা হবে। ফাতহা বা জাবারের বাম পাশে ইয়া সাকিন হলে অন্ত্যেষ্টিয় ব্যবহৃত হবে, যেমন লাইস লাইস লাইস। ওয়াও এর উচ্চারণ ব এর মতো হলে সেক্ষেত্রে উক্ত ব এর উপর বিন্দু, অর্থাৎ ব এর উপর বিন্দু, আচ্ছা ওর মতো হলে, আচ্ছা অর্থাৎ বিন্দু ব বা ব বিন্দু হবে, ব এর উপর বিন্দু হবে। ফাতহা বা জাবারের বাম পাশে হামজাহতে জের হলে সেক্ষেত্রে অন্ত্যস্ত ইকার ব্যবহৃত হবে। আইন অক্ষরে সাকিন হলে সেক্ষেত্রে এই চিহ্ন, এই উক্ত চিহ্ন, এই যে চিহ্ন, এই যে চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেমন আমাস। আইন অক্ষরে সাকিন হলে সেক্ষেত্রে এরকম চিহ্ন ব্যবহার করা হয়েছে। আইনে সাকিন হলে, আচ্ছা আমাস, এই তো আমাস, এটা আমাস ধরে নিতে হবে। হ্যাঁ, হামজা সাকিনের ক্ষেত্রে এরকম চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেমন মুমিন, হামজা সাকিন মুমিন, এটা মুমিন। ঠিক আছে, অনুরূপভাবে শেষাক্ষরে হামজা থাকলেও ওয়াকফের কারণে এরকম ব্যবহার করা হয়েছে। এটাকে কি বলে আমি জানি না, জানতে হবে, কে জানাবে শুকরিয়া, কৃতজ্ঞ থাকবো। খারাজাবার বা মাদ্দে আসলির ক্ষেত্রে শরিয়াকার এর উপরে খারাজাবারই ব্যবহার করা হয়েছে, তবে আমরা অত্র গ্রন্থে অধিকাংশ ক্ষেত্রেই এ বানান পদ্ধতি ব্যবহার করেছি পাঠকদের অভ্যস্ত করার জন্য। আশা করছি ধীরে ধীরে সুপ্রিয় পাঠক এটি আত্মস্থ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা জের সি। এখানে তা পেশ তু দিছে, এখানে সা মনে হয় এক ফোঁটা পরে নাই, যাক সা পেশ সু। এখানে শি দিছে, সা সি সু হবে, যাক। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ জের খি, খ পেশ খু, খা খি খু। দাল জবর দাল জের দি, দা পেশ দু, দা দি দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু, যা জি জু। র জবর র জের রি, র পেশ রু, রা রি রু। ঝা জবর ঝা জের জি, ঝা পেশ জু, যা জি জু। সিন জবর সা, সিন পেশ সি, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর শা,
শিনজের শি শিন পেশ শু সা শি শু সদ জবর স সদ জবর স সজ্জের সি সদ পেশ সু সা সি সু আইন আইন সাকিন বা এরকম এরকম শব্দ ব্যবহার করা হয়েছে, এরকম চিহ্ন ব্যবহার করা হয়েছে আইন সাকিনের ক্ষেত্রে। এইটা মনে রাখতে হবে, অবশ্য জানি, তারপরও দেখি যেহেতু আছে বই লিখছে পৃষ্ঠার মধ্যে আছে তো পড়ে ফেলি। দোয়াত জবর দোয়া, দোয়াত জের দি, দোয়াত পেশ দু জা জি জু, তোয়া জবর তোয়া, তোয়া জের তি, তোয়া পেশ তু তা তি তু, জোয়া জবর জোয়া, জোয়া জবর জোয়া, জোয়া জবর জ, জোয়া জের জি, জোয়া পেশ জু জা জি জু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ আ ই উ, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু গা গি গু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু ফা ফি ফু, কব জবর ক, কব জের কি, কব পেশ কু কা কা কি কু, কাব জবর কা, কাব জের কি, কাব পেশ কু কা কি কু, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু লা লি লু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু মা মি মু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু না নি নু, ওয়াও জবর ওয়া, ওয়া জের ই, ওয়াও পেশ উ, ওয়া ওয়া বি বু, ওয়া উই উ, ওয়া জের ওয়া জের উই, ওয়া পেশ উ, ওয়া বি বু, উই উচ্চারণ উই লেখা যাচ্ছে না, ওয়া জের উই বাংলা উচ্চারণ কীভাবে করবে আর ইমাম নওয়াবি এই যে যেভাবে লিখছিল দেখছিলাম ওইটা ওইরকম বললে হইতো তো। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া ই উ। প্রকাশকের পক্ষ থেকে দুকলম। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক। 7 নম্বর পৃষ্ঠা। সালাত, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর এই গ্রন্থের মাধ্যমেই তাওহীদ পাবলিকেশনস এর নতুন সিরিজ গ্রন্থ প্রকাশের যাত্রা শুরু হলো। এ সিরিজের নামকরণ করা হয়েছে আলোকধারা। বক্ষমান গ্রন্থটি সম্পর্কে অনুবাদকের কথাতেই পূর্ণ ধারণা পাঠকবৃন্দ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরূপ বিদগ্ধ বিদ্বানের গ্রন্থ প্রকাশ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফালিল্লাহিল হামদ। যদিও ইতিপূর্বে তাওহীদ পাবলিকেশনস থেকে বহু গ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়েছে, তথাপি এ গ্রন্থের সম্পাদক আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী হাফিজাহুল্লাহর সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করার পর অন্য মাত্রার উপলব্ধি অনুভূত হয়েছে। যিনি এ গ্রন্থটিকে পাঠক বরাবর প্রাঞ্জল ভাষায় উপস্থাপনে প্রাণান্তকর প্রচেষ্টাস্বরূপ অকৃপণভাবে তার সময়, শ্রম ও মেধা বিলিয়ে দিয়েছেন। সর্বোপরি বিশিষ্ট আলেমে দ্বীন ও মুহাদ্দিস শেখ ডক্টর সোহাইব হাসান বিন আব্দুল গাফফার হাসান পাকিস্তান হাফিজাহুল্লাহ এ গ্রন্থের তাহকিকাত অংশটিকে দীর্ঘ সময় ধরে পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করে তার তাজকিয়া প্রদান করে গ্রন্থটির অলঙ্করণে বিশেষ ভূমিকা রেখেছেন। গ্রন্থটির প্রুফ রিডিং ও প্রচ্ছদ ডিজাইনের দায়িত্ব পালন করেছেন যথাক্রমে মাহিন আলম ও বিশিষ্ট ডিজাইনার শামসুদ্দোহা সাফায়েত। তজ্জন্য তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাহুমুল্লাহু আহসানাল জাযা। জাযাকুমুল্লাহু না, জাযাহুমুল্লাহু আহসানাল জাযা। তরুণ প্রজন্ম যে ধরনের অনুবাদ সম্পাদনা, কাগজ ছাপা, বাধাই ও প্রচ্ছদ কামনা করে, তার সবগুলোই এ গ্রন্থে পূরণের চেষ্টা করা হয়েছে। আশা করি কাগজের মূল্যের ঊর্ধ্বগতি ও মনোন্নয়নে সামান্য কিছু মূল্যবৃদ্ধি ক্ষমাসুন্দর দৃষ্টিতে গৃহীত হবে। শত চেষ্টা সত্ত্বেও মুদ্রণ প্রমাদ থাকাটা অস্বাভাবিক নয়। পাঠকবৃন্দ আমাদের অবগত করলে তা কৃতজ্ঞচিত্তে প্রাধান্য পাবে ইনশাআল্লাহ।
পাঠক সমীপে এ গ্রন্থের সামষ্টিক মূল্যায়ন আমাদের অবহিত করলে তা ভবিষ্যৎ পাথেয় হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। পরিশেষে এ গ্রন্থের প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও তাদের জন্য আল্লাহর সমীপে উত্তম যাজা কামনা করছি। বিনীত মোহাম্মদ ওয়ালিউল্লাহ, পরিচালক তাওহীদ পাবলিকেশনস পরিচালক মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিনীত। আচ্ছা, আট নম্বর পৃষ্ঠা, অনুবাদকের নিবেদন। যাবতীয় প্রশংসা সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য। সালাত, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অতঃপর মুসলিম নর নারী মাত্রই অত্যাবশ্যক কর্তব্য তার মহান রব আল্লাহ, তার দ্বীন ইসলাম এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোনো ব্যক্তি যত বড়ই জ্ঞানী হোক না কেন, ইসলামের এই তিনটি মৌলিক বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে, সে তদানুযায়ী আমল না করলে দুনিয়াবী জীবনে সে যেমন পথভ্রষ্ট হবে, তেমনি পরকালীন জীবনের প্রতিটি স্তরে সে লাঞ্ছিত অপদস্থ হবে এবং চিরস্থায়ী জাহান্নামের ভয়াবহ আযাব তাকে গ্রাস করবে। মুসলিম নারী মানবে অত্যাবশ্যক কর্তব্য মহান রব আল্লাহ, তার ইসলাম এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান করা। কোনো ব্যক্তি যত বড়ই জ্ঞানী হোক না কেন, ইসলামের এই তিনটি মৌলিক বিষয়ে জ্ঞান না থাকলে এবং তদনুযায়ী না করলে যেমন হবে তেমনি পরকালীন জীবনের প্রতিটি স্তরে সে লাঞ্ছিত অপদস্থ হবে এবং চিরস্থায়ী জাহান্নামের ভয়াবহ আযাব তাকে গ্রাস করবে। মুসলিম নন নারী মাত্রই অত্যাবশ্যক কর্তব্য তার মহান রব আল্লাহ, তার দ্বীন ইসলাম এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোনো ব্যক্তি যত বড় জ্ঞানী হোক না কেন, ইসলামের এই তিনটি মৌলিক বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে এবং তদানুযায়ী আমল না করলে দুনিয়াবী জীবনে সে যেমন পথভ্রষ্ট হবে, তেমনি পরকালীন জীবনের প্রতিটি স্তরে সে লাঞ্ছিত অপদস্থ হবে এবং চিরস্থায়ী জাহান্নামের ভয়াবহ আযাব তাকে গ্রাস করবে। সালাসাতুল উসুল বা তিনটি মূলনীতি কিতাবটি অষ্টাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এর অনবদ্য একটি রচনা। মূল বইটি সংক্ষিপ্ত হলেও এর প্রতিটি কথার ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত ব্যাপক। অনেক আলিমে দ্বীন এর ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে সৌদি আরবের প্রখ্যাত আলিম এবং জগৎবিখ্যাত ফকিহ শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা গ্রন্থটি সর্বাধিক সমাদৃত। যে কোনো মুসলিমের জন্য এটি অত্যাবশ্যক পাঠ্য। বহুদিন যাবৎ পাঠক সমাজে এই গ্রন্থটির একটি সহজ পাঠ্য ও সাবলীল অনুবাদের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছিল। অবশেষে তাওহীদ পাবলিকেশনস এর আলোকধারার পরিচালক উস্তাজ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী হাফিজাহুল্লাহ এর উৎসাহে অনুবাদের কাজে আত্মনিয়োগ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অনুবাদের কাজ সমাপ্ত করি। ফালিল্লাহিল হামদ। বহুদিন যাবৎ পাঠক সমাজে এই গ্রন্থটির একটি সহজ পাঠ্য ও সাবলীল অনুবাদের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হচ্ছিল। অবশেষে তাওহীদ পাবলিকেশনস এর আলোকধারার পরিচালক উস্তাজ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী হাফিজাহুল্লাহ এর উৎসাহে অনুবাদের কাজে আত্মনিয়োগ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অনুবাদের কাজ সমাপ্ত করি। ফালিল্লাহিল হামদ। অত্র গ্রন্থের কোরআনের অনুবাদগুলো অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এর তাইসিরুল কোরআন থেকে গ্রহণ করা হয়েছে। অনুবাদ করার পর এটির সম্পাদনা ও তাহকিকের গুরুদায়িত্ব পালন করেছেন যুক্তরাজ্য প্রবাসী উস্তাজ আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী হাফিজাহুল্লাহ। বইটির লেখক, ভাষ্যকার, অনুবাদক, সম্পাদক ও প্রকাশক সহ বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং পরকালে একে জান্নাত লাভের পাথেয় স্বরূপ করুন, আমিন।
বইটির লেখক, ভাষ্যকার, অনুবাদক, সম্পাদক ও প্রকাশক সহ বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং পরকালে একে জান্নাত লাভের পাথেয় স্বরূপ করুন, আমিন। আবু নাবিহা নাজমুস সাকিব। 8 নম্বর পৃষ্ঠা শেষ। 9 নম্বর পৃষ্ঠা। সম্পাদকের কলম থেকে। হ্যাঁ। সকল প্রশংসা আল্লাহর, তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, এ বিস্ময়কর পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জানিয়েছেন কিভাবে এ ধরাধামে থাকাকালীন সময়ে কেবল তারই ইবাদত করতে হবে। শুকরিয়া আল্লাহর প্রতি, তার দেওয়া অন্তর দিয়ে তার করুণাতেই আমরা হেদায়েতের বাণী বুঝতে সক্ষম হয়েছি। সালাত ও সালাম তার প্রেরিত নবীর প্রতি, তার নির্দেশিত পথেই আমরা সঠিক দিশা পেয়েছি। আকিদাহ, মানহাজ তথা ইসলামের মূল বিশ্বাস নিয়ে অনেকেই যথেষ্ট বিভ্রান্তিতে রয়েছেন। বিশেষ করে ইসলামের মূলে কুঠারাঘাতকারীদের ষড়যন্ত্রে যুগ যুগ ধরেই ভ্রান্তবাদীরা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ফলে বিভ্রান্তিকর তথ্য ও তত্ত্বসন্ত্রাসের আগ্রাসনে সঠিক ইসলামের পরিচালিত হতে চাওয়া ভাই বোনেরা দিগ্ভ্রান্ত হয়ে মূল পথ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। আরব ভূখণ্ডে ইসলামের মূল ধারা তথা আহলে হাদিস ধারার বইপত্র থেকে শুরু করে নানা প্রকার ইসলামিক লেকচার সহজলভ্য হলেও 90-এর দশক অবধি বাংলা ভাষায় এগুলো ছিল অকল্পনীয় প্রত্যাশা। সুফিবাদ ও বিদাত অধ্যুষিত লোকেদের আধিক্যে ঢাকা ও উত্তরবঙ্গেই মূলত স্বল্প সংখ্যক কিছু আহলে হাদিসের বই পাওয়া যেত মাত্র। তথাপি প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে সালাফদের বিখ্যাত গ্রন্থগুলো ছিলই না বলতে গেলে। তাওহীদ পাবলিকেশনস এর ব্যবস্থাপনায় আলোকধারার ঝুলিতে এখন থেকে এই ধরনের বইগুলো একে একে অনুদিত হয়ে যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে তাওহীদ পাবলিকেশনসের এই অনবদ্য অভিযাত্রার সাথে যুক্ত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এছাড়া হাদিসে এসেছে, হাদ্দাসানা মুসলিমু বুনু ইব্রাহিমা হাদ্দাসানা মুসলিমু বুনু ইব্রাহিম হাদ্দাসানা রাবিউ বুনু মুসলিম আন মুহাম্মদ ইবনি জিয়াদ আন আবি হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن النبي صلى الله عليه وسلم قال لا يشكر الله من لا يشكر الناس আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আবু দাউদ 4811। আল আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া জুবাইর আলীও তার সাথে সহমত পোষণ করেছেন। حدثنا مسلم بن إبراهيم حدثنا الرابع بن مسلم عن محمد بن زياد عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يشكر الله من لا يشكر الناس عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يشكر الله من لا يشكر الناس لا يشكر الله من لا يشكر الناس لا يشكر الله من لا يشكر الناس لا يشكر الناس لا يشكر الله من لا يشكر الناس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।
আবু দাউদ 4811, আল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া জুবাইর আলীও তার সাথে সহমত পোষণ করেছেন রাহিমাহুমুল্লাহ। সালাসাতুল উসুল, পৃষ্ঠা নাম্বার 10। তাই এই মহতী উদ্যোগের পিছনে যাদের অবদান, তাদের মধ্যে তাওহীদ পাবলিকেশনস এর ওয়ালিউল্লাহ ভাই ও তরুণ অনুবাদক নাজমুস সাকিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এটিকে পাঠক সমাজে করকমলে তুলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সালাসাতুল উসুল তাওহীদের আলোকবর্তিকা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটি অনবদ্য গ্রন্থ। আরবের সকল প্রাথমিক স্তরের তালিবুল ইলমদের জন্য এই গ্রন্থটি অপরিহার্য পাঠ্য হিসেবে সমাদৃত। আরবের সকল প্রাথমিক স্তরের তালিবুল ইলমদের জন্য এই গ্রন্থটি অপরিহার্য পাঠ্য হিসেবে সমাদৃত। আরবের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই গ্রন্থটিকে মুখস্থ করতে উৎসাহ দেওয়া হয়। বক্ষমান গ্রন্থটি মূলত সেই অসাধারণ গ্রন্থের শারহ তথা ব্যাখ্যা। বিখ্যাত আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এটির রচয়িতা। গ্রন্থটি সম্পাদনা করার দুরূহ দায়িত্বটি আমার উপর ন্যস্ত হয়। অনুবাদক নাজমুস সাকিবকে আমরা শুরু থেকেই অনুরোধ করে রেখেছিলাম যেন বাংলাদেশের স্কুল কলেজের তরুণ তরুণীরা অনুবাদকে আন্তরিকভাবে গ্রহণ করে। গ্রন্থটি সম্পাদনা করার দুরূহ দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়। অনুবাদক নাজমুস সাকিবকে আমরা শুরু থেকেই অনুরোধ করে রেখেছিলাম যেন বাংলাদেশের স্কুল কলেজের তরুণীরা অনুবাদকে আন্তরিকভাবে গ্রহণ করে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনেরাও এর থেকে যথেষ্ট পরিমাণে ফায়দা গ্রহণ করতে পারেন। এছাড়া নবীন আরবি ভাষা শিক্ষার্থীরাও এই গ্রন্থটির মূল অনুবাদকে সহায়ক গ্রন্থ হিসেবে গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। কেননা প্রতিটি শব্দকেই ধরে ধরে সরলভাবে ভাষান্তর করা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ পাঠকবৃন্দের নিকট ব্যাখ্যাটিকে সহজবোধ্য করার লক্ষ্যে পুরোটা বই জুড়ে শিরোনাম সংযোজন করা হয়েছে। সাধারণ পাঠকবৃন্দের নিকট ব্যাখ্যাটিকে সহজবোধ্য করার লক্ষ্যে পুরোটা বই জুড়ে শিরোনাম সংযোজন করা হয়েছে। আশা করছি এই শিরোনামগুলো বইটিকে সুখপাঠ্য করে তুলবে ইনশাআল্লাহ। এই বইটির অনুবাদক নাজমুস সাকিব ইংল্যান্ডের বার্মিংহামস্থ প্রকাশনী আল হিদায়া কর্তৃক প্রকাশিত 1997 ইসাই আবু তালহা দাউদ ইবনে রোনাল্ড বারব্যাঙ্ক রাহিমাহুল্লাহ কর্তৃক অনুদিত এক্সপ্লেনেশন অব দ্য 3 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস থেকে অনুবাদ করেছেন। কিন্তু একই সাথে তিনি আরবি মূল বই থেকে তার সাধ্য অনুযায়ী মিলিয়ে দেখেছেন। আমার কাছে এই বইটির অনুবাদের পাণ্ডুলিপি আসার পর আমি মূল আরবি থেকে প্রতিটি লাইন চেক করেছি। একই সাথে বাংলা ও ইংরেজি তর্জমাতে ইস্তিলাহি ও অনুবাদের ত্রুটি বিচ্যুতি সহ ছুটে যাওয়া লাইনসমূহ যোগ করে দিয়েছি। এরপর শ্রদ্ধেয় ওলিউল্লাহ ভাইকে দেখিয়েছি। বহু বিনিদ্র রজনী তার সাথে বসে আরবি থেকে প্রতিটি লাইন পড়ে অনুবাদ করে শুনিয়েছি ও শেখ ইবনু উসাইমিনের উদ্দেশ্য বর্ণনা করেছি। ওয়ালিউল্লাহ ভাই বেশ কিছু স্থানে বাংলার বাক্য গঠন পরিবর্তন করে বইটি সাধারণ পাঠকের জন্য উপযুক্ত সাবলীল ভাষায় রূপান্তরে অবদান রেখেছেন। আল্লাহ উভয়কে উত্তম যাজা দান করুন। পাঠক বিবেচনায় আমরা পাদটীকা সংযোজনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করত সামান্য ব্যতিক্রম ছাড়া মূল হাদিসের শুধুমাত্র তথ্যসূত্রই উল্লেখ করেছি। আর গ্রন্থটির হাদিসসমূহের তাখরিজ এর দায়িত্বটি পালন করেছেন উস্তাজ আহমদুল্লাহ সৈয়দপুরী, আল্লাহ তাআলা তাকে উত্তম যাজা দিন। এই গ্রন্থের বাছাইকৃত কিছু হাদিসের তাহকিকের দায়িত্ব এই মিসকিনের হাতে এসেছিল। হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মূলত যেসব হাদিসে শেখ আল আলবানীর একেবারেই কাজ নেই বা বিস্তারিত বর্ণনা নেই, অথবা যেসব ক্ষেত্রে আল আলবানীর তাহকিকের সাথে জুবাইর আলী জাই দ্বিমত পোষণ করেছেন,
শুধু সেগুলোকেই উপযুক্ত মনে করেছি। যেসব হাদিসে উক্ত মুহাদ্দিসদ্বয় দ্বিমত করেননি সে সকল হাদিসকে আমরা এই গ্রন্থের উদ্দেশ্যের কারণে পুনর্নিরীক্ষণ করিনি। আমার ধারণা গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহ শেখ আল-আল্লামা নাসিরুদ্দিন আল-আলবানীর নিজের তাহকিকেই এই বইয়ের টার্গেট পাঠক শ্রেণী হয়তো সন্তুষ্ট হতেন, কিন্তু প্রকাশক মুহতারাম ওয়ালিউল্লাহ ভাইয়ের অনুরোধে আমি উপরোক্ত বাছাইকৃত হাদিসের দিকে মন দিয়েছি। হাদিসগুলোর আরবি ভাষায় তাহকিক সম্পাদন করার পর এটি আমার উস্তাজ ইউরোপে অবস্থানরত বর্তমান বিশ্বের শীর্ষ আলেমদের অন্যতম আলেম ও মুহাদ্দিস শেখ ডক্টর সোহাইব হাসান বিন আব্দুল গাফফার হাসান হাফিজাহুল্লাহ পাকিস্তান এর সমীপে উপস্থাপন করি। তিনি 85 পৃষ্ঠার পূর্ণ তাহকিকটি ধৈর্য সহকারে দীর্ঘ সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে বেশ কয়েকবার মত বিনিময়ও করেন। যদি আমরা তাহকিকের মধ্য হতে দু একটি বিষয়ে তিনি ভিন্নমত প্রকাশ করেন, তথাপি তিনি গবেষকভেদে সিদ্ধান্তের পার্থক্যকে সম্মানের দৃষ্টিতে দেখে তা মেনে নেন। পরিশেষে এহেন দুরূহ কাজের ব্যাপারে তার মূল্যবান অভিমত স্বরূপ স্বহস্তে লিখিত একটি তাজিকিয়াহ প্রদান করেন, যেটি অত্র বইয়ে সংযুক্ত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই আরবি ভাষার তাহকিকের বাংলা অনুবাদও নিজেই সম্পন্ন করে এই অনুদিত গ্রন্থেই যুক্ত করে দিয়েছি। শারহু সালাসাতিল উসুল 12 নম্বর পৃষ্ঠা। মনে রাখতে হবে, আমিও ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, তবুও যথাসাধ্য চেষ্টা করেছি নির্ভুল তাহকিক করার। কোনো হাদিস বিশারদ প্রতিষ্ঠিত আলেমের দৃষ্টিতে কোনো প্রকার বিভ্রাট লক্ষ্য করে আমার সাথে দ্বিমত পোষণ করলে তা সেক্ষেত্রে প্রকাশক বরাবর জানিয়ে দিলে তা কৃতজ্ঞতা সহ গ্রহণ করা হবে, আর তা পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী সংস্করণে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। সাধারণ পাঠকের ধৈর্যচ্যুতি ঘটার আশঙ্কায় তাহকিকাতের অংশটি বইয়ের শেষাংশে সংযোজন করা হয়েছে। তাওহীদ পাবলিকেশনস কর্তৃক প্রকাশিতব্য গ্রন্থগুলোতে আমরা গবেষণার ক্ষেত্রে উন্মুক্ত দেখতে চাই। তাওহীদ পাবলিকেশনস কর্তৃক প্রকাশিতব্য গ্রন্থগুলোতে আমরা গবেষণার ক্ষেত্রকে উন্মুক্ত দেখতে চাই। হাদিস তথা ওহীভিত্তিক জ্ঞান অর্জনের দিকে আমাদের ভাই বোনদেরকে উৎসাহিত দিতে চাই ইনশাআল্লাহ। সুহৃদ পাঠক পাঠিকা, মনে রাখবেন, এ মহান জ্ঞান অর্জনের রাস্তা সকল প্রকার তাকলিদ, মাযহাবী ও বিদাতি পন্থা বাদ দিয়ে কেবল ওয়াহির দেখানো পথে চলাই আমাদের মানহাজ। মনে রাখবেন, এ মহান জ্ঞান অর্জনের রাস্তা সকল প্রকার তাকলিদ, মাযহাবী ও বিদাতি পন্থা বাদ দিয়ে কেবল ওয়াহির দেখানো পথে চলাই আমাদের মানহাজ। এটি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 যুগের ও তৎপরবর্তী সকল সত্যপন্থী সালাফগণের শিক্ষা। এটাই আহলে হাদিস তথা সালাফিয়াতের মূলনীতি। মহান আল্লাহ তাআলা বলেন, ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة। তাতে যে ধ্বংস হবে সে যেন সত্য সুস্পষ্ট রূপে প্রকাশ হওয়ার পর ধ্বংস হয়। আর যে জীবিত থাকবে সে যেন সত্য সুস্পষ্ট রূপে প্রকাশ হওয়ার পর জীবিত থাকে। সূরা আনফাল 42। সুতরাং সত্য মিথ্যা, হক ও বাতিল সব ওয়াহি দিয়েই নির্ধারিত হোক। ওয়াহির আলোকঝট্টায় দূরীভূত হোক সকল সংশয়, উদ্ভাসিত হোক তাওহীদপন্থীদের সত্যবাণী। ওয়াবিল্লাহি তাওফিক। আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী, 28 সাফার 1442 হিজরি, পূর্ব লন্ডন, যুক্তরাজ্য।